আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর পদে আপনারা দেখতে পাচ্ছেন একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ানো হয়েছে। তো এখানে কিভাবে আবেদন করবেন এবং কত টাকা লাগবে, পরীক্ষা কোথায় হবে এবং কত বছর হলে আপনি আবেদন করতে পারবেন, একাধিক পদে আপনি আবেদন করতে পারবেন কিনা এবং এখানে রিটেন বা এমসিকিউ পরীক্ষা হবে কিনা সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। আপনারা যদি প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে জব অ্যালার্ট 24 চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাহলে সবার আগে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। হ্যালো পিএস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সমাজসেবা অধিদপ্তর পদে কিন্তু আমরা আবেদনটি দেখতে পাচ্ছি এবং এটা কিভাবে আপনি আবেদন করবেন। আচ্ছা, আমরা যদি এখান থেকে দেখি কতটি পদে আবেদন করা তারা যোগ্যতা রেখেছে। তো এখান থেকে আমরা 52টি পদে আবেদন করতে দেখতে পাচ্ছি। তো এক করে আমরা পদগুলো আলোচনা করব। একদম সর্বনিম্ন শেষে থেকে আমরা আলোচনা শুরু করব, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনাদের যে প্রশ্নগুলো বললাম, যেটা হচ্ছে কি পরীক্ষা কোথায় হবে, কত বছর হলে আবেদন করতে পারবেন এবং একাধিক পদে আপনারা আবেদন করতে পারবেন কিনা, সম্পূর্ণ প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 52 নম্বরে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে বার্তা বাহক পদে একটা করে দিয়েছে। এখানে 21টি পদ দেওয়া আছে, ঠিক আছে, 21টি পদ দেওয়া আছে। তো আপনারা এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো মাধ্যমিক তো বলতে এসএসসি পরীক্ষা আপনারা উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে, তাহলে আপনারা এটা আবেদন করতে পারবেন। এর উপরে আমরা দেখতে পাচ্ছি যে 51 নম্বর হচ্ছে অফিসক। ভিডিওটা একটু লং দিয়ে হবে। আর আপনাদের একটা প্রশ্নের উত্তর দেই, এটা পরীক্ষা কত হবে অনেকে আপনারা জিজ্ঞাসা করবেন, জানি কমেন্ট বক্সে। এটার পরীক্ষা হবে কিন্তু ঢাকাতে, ঠিক আছে। আচ্ছা, এখানে অফিস সহায়ক পদে আপনাদের আবেদন দিয়েছে। এখানে অনেকগুলো সংখ্যক মানুষ নেবে, যেটা হচ্ছে 478 জন। এখানেও সেম একইভাবে আপনাদের কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক সার্টিফিকেটের সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো একইভাবে এবং 51, 52 দুটাই একই। এবং 50 নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে যেটা হচ্ছে কি পরিচ্ছন্নতা কর্মী, ঠিক আছে। যারা এটা আবেদন করতে চান আবেদন করতে পারবেন। এখানে একটা একটু কম নিয়েছে, যেটা হচ্ছে শুধুমাত্র 4 জন। আপনাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, যেটা হচ্ছে কি 8ম শ্রেণী পাস লাগবে। তবে সত্য থাকবে যে সুইপার সম্প্রদায়ের প্রার্থীগণ বিশেষ অগ্রাধিকার পাবে, ঠিক আছে। সুইপার বলতে কি যারা নেতর টাইপের লোক আছে, এইরকম টাইপের লোক আপনারা কিন্তু পাবেন। তারপর হচ্ছে কি এখান থেকে দেখতে পাচ্ছেন যে মালি চেয়েছে। তো এখানে একজন দিয়েছে। শিক্ষাগত যে যোগ্যতা হচ্ছে যে 8ম শ্রেণী পাস লাগবে এবং মাঝির কাজে তাকে বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি বাবুর্চি লাগবে 2 জন। সেম একইভাবে 8ম শ্রেণী পাস লাগবে। আর এখান থেকে আবার একটা বাবুর্চি, সহকারী বাবুর্চি এবং বাবুর্চি দুইটা নিয়ে দিয়েছে। তো বাবুর্চি শুধুমাত্র হচ্ছে 20টা আর সহকারী বাবুর্চি হচ্ছে শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন 2টা, ঠিক আছে। জাস্ট আপনি 8ম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা প্রহরী, ঠিক আছে। এখানে নিরাপত্তা প্রহরী 15 জন নিবে। তো 15 জনের ভিতরে আপনারা 8ম শ্রেণী পাস থাকলে হয়ে যাবে এবং আপনাদের শরীর স্বাস্থ্য যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি দারোয়ান আমরা দেখতে পাচ্ছি, দারোয়ান হচ্ছে 4 জন নেবে। তো এখানে 8ম শ্রেণী পাস হতে হবে এবং আপনাদের শরীর স্বাস্থ্য এখানেও ভালো লাগবে। তারপর হচ্ছে অ্যাটেনডেন্ট। তো এখান থেকে 2 জন নিবে, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে এসএসসি পাস লাগবে। তারপর আয়া নিবে 5 জন। তারপর হচ্ছে কি কেন সেম একইভাবে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, যেটা হচ্ছে কি এসএসসি পাস। তারপর হচ্ছে ফিটার এন্টারটেনমেন্টের। তারপর হচ্ছে এখানে একজন, কোন স্বীকৃতি বোর্ড একইভাবে এখানেও এসএসসি পাস। আপনারা দেখেন যে এসএসসি পাশে কতগুলো আপনারা আবেদন করতে পারছেন। আরেকটি প্রশ্নের উত্তর দেই, কত বছর হলে আপনি আবেদন করতে পারবেন। আপনার বয়স যদি 18 থেকে 32 বছর ভিতরে হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে কি এখান থেকে হেল্পার নেবে 2 জন। এখানে আমরা দেখতে পাচ্ছি হেল্পার। তো স্বীকৃতি বোর্ড থেকে এটাও এসএসসি পাস চেয়েছে, ঠিক আছে। তারপর আমরা যদি উপরে যাই, তারপর হচ্ছে কারিগরি শিক্ষা উপজেলা থেকে এখানে আমরা একটু পদ বেশি পাচ্ছি, সেটা হচ্ছে কি 157টি। তো এখানে আমাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেটের সমান এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কারিগরি শিক্ষা 6 মাসের যেটা হচ্ছে কি একটা কোর্স থাকবে। এই কোর্সটা আপনাকে
থাকতে হবে, ঠিক আছে? এখানে আছে যেটা হচ্ছে কি কম্পিউটারে নিবে যেটা 31 জন, তারপর হচ্ছে মোবাইল এবং ভিডিওতে 13 জন, তারপর হচ্ছে সেলাই এবং উল বুনন থেকে নেবে 31 জন। এই সবগুলো মিলিয়ে কিন্তু আমাদের 157টি আপনাদের পদ আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন নিচে উপরে যাব, যেটা হচ্ছে কি ফটোকপি অপারেটর নেবে, যেটা হচ্ছে কি 2 জন। তো এখান থেকে কোনো স্বীকৃতি বোর্ড থেকে এসএসসি, মানে এখানে এসএসসি বোর্ড থেকে মানে এসএসসি পাস করতে হবে এবং ফটোকপি মেশিন যে চালার যে অভিজ্ঞতা সেটা আপনাদের থাকতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে কেয়ারটেকার নেবে 1 জন। এখানেও সেম একই, কোনো স্বীকৃতি বোর্ডে দিতে মানে এসএসসি পাস দিবে। আর যেটা হচ্ছে কি সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত, মানে অনেকে আছে যে বাহিনীতে জব করেছেন কিন্তু কথা হচ্ছে যে আপনারা অবসর নিয়েছেন, তারাও আবেদন করতে পারবে। তাদের বয়স একটু বেশি হলেও আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখন চলে যাব, যেটা হচ্ছে কি আবার কেয়ারটেকার নিয়েছে 1 জন, সেম একইভাবে। তারপর হচ্ছে কি ধর্মীয় শিক্ষক নিবে 2 জন, ধর্মীয় শিক্ষক এখানে 2 জন নিয়েছে। তো এখানে কোনো স্বীকৃতি মানে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার দ্বিতীয় বিভাগে আলিম পাস লাগবে, ঠিক আছে? এটা এইচএসসি পাস লাগবে বলে আমাদের যারা মাদ্রাসা বোর্ড থেকে নেবেন মানে তারা হচ্ছে আলিম পাস বলে, ঠিক আছে? আর 3 বছরে বাস্তব মানে অভিজ্ঞতা থাকতে হবে আপনি কোথাও, যেটা হচ্ছে কি আপনারা ইমামতি করেছেন এরকম টাইপের, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে 35 নাম্বার দিয়েছে, যেটা হচ্ছে কি ট্রেড ইন্সপেক্টর। তো এখান থেকে আমরা অস্থায়ী রাজস্ব, তো এখান থেকে আমরা 17টি পদ দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের বলেছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মানে এসএসসি পাস লাগবে, অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এবং আরও দুইটা দিয়েছে, সেটা হচ্ছে কি কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, তারপর হচ্ছে জেনারেল ফিল্টার, তারপর হচ্ছে কি ব্রিক ওয়েল্ডিং, মানে যেটা হচ্ছে কি এই কারেন্টের যে কাজগুলো আছে এই কাজগুলো আপনাদের ইলেকট্রিক্যাল যে কাজগুলো আছে এগুলো কাজগুলো আপনাদের জানতে হবে। এবং এখান থেকে আমাদের মানে শিক্ষক নিবে 60টি পদে। তো এখানে আপনার কোনো শিক্ষিত মানে বোর্ড থেকে আপনার দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে খালাম্মা লিখেছে, এটা হচ্ছে 33টি পদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে মানে এসএসসি পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হতে হবে অবশ্যই। এখানে শর্ত দেওয়া আছে, যেটা হচ্ছে কি খেলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা সনদধারী এবং খালাম্মা পদে যেটা হচ্ছে কি বিধবা প্রার্থীগণ অগ্রাধিকার পাবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে যে বড় ভাইয়া, তো এই যে পদগুলোর নামগুলো যেগুলো দেওয়া আছে এগুলো অবস্থাম নাম, ঠিক আছে? আপনারা এইগুলো মানে এই জব সেক্টরে এইগুলো নামে থাকে, যেটা হচ্ছে কি আপনাদের 25টা পদ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে কোনো স্বীকৃতি বোর্ড হতে আপনাদের দ্বিতীয় বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষাও উত্তীর্ণ হতে হবে। তবে সত্য আছে যে যেটা হচ্ছে কি খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা সনদধারী প্রার্থীগণ অগ্রাধিকার পাইবেন, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। তারপর হচ্ছে সমাজকর্মী পরোক্ত, এখানে 12টি পদ দেওয়া আছে। এখানে আবার দেওয়া আছে স্বীকৃতি বোর্ড, মানে এখানেও এসএসসি পরীক্ষায় আপনি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে সমাজকর্মী, এই যে ইউনিয়ন, এখানে অনেকগুলো পদ দেওয়া আছে, ঠিক আছে? আপনার চাইলে এটাতে আবেদন করতে পারবেন। নিচে আমরা আরও একটা পদ দিয়েছি, মানে বলেছি সেটা হচ্ছে অনেকগুলো পদ নিয়েছে, যেগুলো বেশি বেশি পদ আছে ওগুলোতে আবেদন করার ট্রাই করবেন। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে 312 জন নেবে, ঠিক আছে? সমাজকর্মী ইউনিয়ন, ঠিক আছে? কোনো স্বীকৃতি বোর্ড হতে আমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা যেটা হচ্ছে 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য, মানে 35 বছর পর্যন্ত আপনারা নিতে পারবে, ঠিক আছে? তারপর হচ্ছে কটেজ মাদার, তারপর এখানে একটি পদ। তো এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে কি এই যে বোর্ডগুলো দিয়ে দিয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা এগুলো একটু দেখে নেবেন আপনাদের এখান থেকে, আমি বেশি দেখাবো না, জাস্ট আমরা একটু উপরে চলে যাব। এখানে অনেকগুলো পদ আছে, ঠিক আছে? ভিডিওটা অনেকটা লং দিয়ে হয়ে গেছে, আর এটা একটু সার্কুলারটা আপনারা ঘেটে নেবেন, আমাদের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনার ওখান থেকে আপনারা এই সার্কুলারটা পুরোটাই আপনারা দেখে আবেদন করে নিতে পারবেন। এখানে অনেকগুলো পদ আছে, ঠিক আছে? এখানে 52টি পদে আবেদন করতে পারবেন, 52টি পদ আছে।
তো আমরা যদি একদম প্রথমে যাই এটা দেখব, সেটা হচ্ছে কি আমরা এখানে প্রধান সহকারী, ঠিক আছে, এখানে 18 জন দিবে। আপনারা যারা যেটা হচ্ছে কি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক এবং ডিগ্রি সহ কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন তারা আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত বলেছে যেটা হচ্ছে কি বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য করেছে তারা। তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর। তো আপনারা এখান থেকে এগুলো একটু দেখে নেবেন, এখানে অনেকগুলো বড় বড় পদ আছে, অনেক লোক নেবে, আপনারা এগুলো একটু ভিজিট করবেন। আর প্রশ্ন হচ্ছে যে আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন কি না? হ্যাঁ পারবেন, আপনারা চাইলে যদি চান একাধিক পদে আবেদন করতে তাহলে আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন। এবং এখানে আরেকটা প্রশ্ন আছে যেটা হচ্ছে কি রিটেন এক্সাম হবে না 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 এমসিকিউ হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সমাজসেবা অধিদপ্তরে কিন্তু এমসিকিউভাবে পরীক্ষাগুলো হয়ে থাকে এবং ঢাকাতে হয়ে থাকে, ঠিক আছে। এই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে চেয়েছিলাম, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এই ক্ষেত্রে আমি ভিডিওতে বলে দিয়েছি। আচ্ছা আমরা যদি একটু নিচে যাই, এটা কত টাকা লাগবে আবেদন করতে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আচ্ছা এখান থেকে নিয়োগের আবেদনকারী বয়স হচ্ছে এখানে দেখেছেন যে 1 তারপর হচ্ছে 6/2026, ঠিক আছে। এখান থেকে 1/6/2026 থেকে 18 থেকে 32 বছর পর্যন্ত আপনাদের কিন্তু হতে হবে, ঠিক আছে, এখানে বলে দিয়েছে। আর যেটা হচ্ছে কি এই যে 1, 3, 8, 9, 14, 15, 17, 18, 25, 27 এবং 28, 29, 30, 31 এবং 35 এটা হচ্ছে কি বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা একটু শিথিলযোগ্য করা হচ্ছে, মানে 35 বছর, মানে এটা 32 বছরের উপরে হলেও আপনি আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা এটা যেগুলো চেয়েছে এগুলো একটু দেখে নেবেন। আর এখান থেকে আবেদন ফিটা কত টাকা এটা আমরা এখন বিস্তারিত জানবো। আচ্ছা আবেদন ফি বলেছে যেটা হচ্ছে কি 1 থেকে 37 পদে যেগুলো আছে এগুলো হচ্ছে কি আপনাদের 100 টাকা করে আবেদন ফি নেবে। এবং হচ্ছে কি আমরা এখান থেকে আরও দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কি 1 থেকে 37 পর্যন্ত 100 টাকা আবেদন করে নেবে। তারপর হচ্ছে 12 টাকা তাদের একটা ভ্যাট মানে চার্জ নেবে, সার্ভিস চার্জ নেবে, মানে 112 টাকা আপনাদের খরচ পড়বে। এবং 38 থেকে আমাদের 52 নম্বর যে পদটা আছে এখান থেকে আপনারা 50 টাকার ভিতরে আবেদন করতে পারবেন। কত টাকা? 50 টাকার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এত কম টাকা আবেদন করতে পাচ্ছেন এবং আপনারা পরীক্ষা দিতে হবে ঢাকাতে। এবং আপনার আবেদনটা কিভাবে করবেন এখান থেকে বিস্তারিত বলা আছে, যেটা হচ্ছে http://dss.w মানে .teletalk.com/bd থেকে ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন করতে হবে, এই যে এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আরও যদি নতুন ভিডিও পেতে চান আপনারা চাকরি মানে জব সার্কুলার যে ভিডিওগুলো আছে সেজন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর একটু আবেদন করার আগে যে কম্পিউটারের দ্বারা করেন সে অনেক অভিজ্ঞ, অবশ্যই আপনার সকল ডিটেলস আপনাদের চাইবে যে আবেদন করতে কি কি লাগে সব কিছু আপনাদের ডিটেলস বলে দিবে। আর আপনারা নিজেরাও ঘরে বসে আপনাদের মোবাইল ফোন বা কম্পিউটার স্ক্রিনে আপনারা এই সার্কুলারটা আপনারা দেখতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবার জন্য ভালো ভালো চাকরি পান। আসসালামু আলাইকুম।